ময়মনসিংহে শেষ হয়েছে 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের কয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা এবং কি বলছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা, জানাবেন সব মিলিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষা ময়মনসিংহের একটি কেন্দ্রে অর্থাৎ 3টি ভেন্যুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা শেষ হয়েছে এবং সকাল 10টা থেকে সেই পরীক্ষা শুরু হয়েছিল। অর্থাৎ এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা, 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন শিক্ষকরা। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে হল, সেই হল থেকে কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। অর্থাৎ আস্তে আস্তে সেই হল থেকে বের হতে শুরু করেছেন শিক্ষার্থীরা এবং আমরা দেখেছি যে বাহিরে অভিভাবক যারা রয়েছেন শিক্ষার্থীদের, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অর্থাৎ তারা অনেকটাই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাদের ছেলে মেয়েদের পরীক্ষা কেমন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে যে উৎকণ্ঠা, সেটি কিন্তু অনেকটাই কাজ করছে। আমরা এখন রয়েছি আনন্দমোহন কলেজ ভেন্যুতে কিন্তু আমরা রয়েছি। এখানে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, এখানে কিন্তু শিক্ষার্থীদের যে অভিভাবক, অর্থাৎ শত শত অভিভাবক কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তাদের ছেলে মেয়েদের পরীক্ষা কেমন হয়েছে সেইটি জানার আগ্রহে কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন। এবং আমরা দেখেছি যে ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ভেন্যুতে কিন্তু এসে মেডিকেল কলেজের যে পরীক্ষা সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আনন্দমোহন সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, এই 3টি ভেন্যুতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই 3টি ভেন্যুতে 8,393 জন শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এবছর কিন্তু আমরা দেখেছি যে একেবারেই সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা কিন্তু তারা প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু হলে হলে প্রবেশ করেছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারির মধ্যে কিন্তু শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ সকাল 8টা থেকে গেট খোলা ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু 9:30টার মধ্যেই তারা প্রত্যেকেই কিন্তু হলে প্রবেশ করে এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে 11টা পর্যন্ত চলে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত তাদের পরীক্ষার যে কক্ষ রয়েছে সেই কক্ষ থেকে না বের হলেও আমরা দেখেছি যে তাদের অভিভাবক এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু তাদের জন্য অপেক্ষা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতাও কিন্তু আমরা দেখেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতার মধ্য দিয়ে এবছর কিন্তু মেডিকেল কলেজের যে পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বাংলাদেশে এবছর সরকারি বেসরকারি মেডিকেল কলেজে কিন্তু 1,35,261 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। অর্থাৎ এর মধ্যে ভর্তির সুযোগ পাবেন 8,380 জন শিক্ষার্থী ভর্তির কিন্তু সুযোগ পাবেন এবং যারা 40-এর উপরে মার্ক পাবেন তারা কিন্তু দেশের সরকারি বেসরকারি এবং বিদেশে কিন্তু মেডিকেলে পড়ার সুযোগ কিন্তু তাদের রয়েছে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ আজকে এমসিকিউ 100 নম্বরের পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় সেখান থেকে কিন্তু 0.25 পয়েন্ট নাম্বার কিন্তু কাটা হবে, সেই বিষয়টি কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে শিক্ষার্থীদের নানা সমস্যার মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। অর্থাৎ অনেকেই কিন্তু তারা তাদের যে প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করে। আমরা যদি একটু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাদের সাথে একটু যুক্ত করতে চাই কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম রয়েছেন। এই সকাল থেকে আপনাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং বাইরে কি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা কিংবা সুষ্ঠু সম্পূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে? ধন্যবাদ। আপনার ময়মনসিংহে আপনার মেডিকেল কলেজে আনন্দমোহন কলেজ পলিটেকনিক্যাল 3টাতে সেন্টার আপনার পরীক্ষা চলতেছে। আমরা এখানে 2 স্তরের নিরাপত্তা আমরা রাখছি এবং সিভিলে রাখছি, পোশাকে রাখছি এবং এখানে গার্জেনরা যারা আছে তাদেরকে আপনার ওই অভিভাবকরা বাইরে আছে এবং আপনার যারা পরীক্ষার্থী তারা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আপনার হলে ঢুকছে এবং পরীক্ষা শেষ পর্যায়ে আছে এবং আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা সর্বোচ্চ আমাদের সতর্ক অবস্থায় আছি।
ধন্যবাদ আপনাকে। কোতোয়ালি মডেল থানার ওসি যিনি রয়েছেন তিনি কিন্তু বলছিলেন তারা সর্বোচ্চ সতর্কতার মধ্যে কিন্তু তারা পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু হল থেকে বের হচ্ছেন। আমরা যদি দেখছি যে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করে হল থেকে বের হচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, জানতে চাই এবছর পরীক্ষা কেমন হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে, মানে পারার মতো। এই শিক্ষার্থী বলছিলেন যে প্রশ্ন মোটামুটি তাদের জন্য খুব ভালো হয়েছে এবং তার পরীক্ষাও কিন্তু ভালো হয়েছে সেটি বলছিলেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে যদি একটু জানতে চাই যে গত বছরের নেই এবছর প্রশ্নপত্র কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। অ্যাভারেজ ছিল, দেখা যাক, আলহামদুলিল্লাহ যা পরিস্থিতি দিলাম নিজের মতো করে বেস্ট দেওয়ার ট্রাই করছি, আল্লাহ ভরসা। তারা বলছেন যে পরীক্ষা ভালো হয়েছে এবং যতটুকু পেরেছেন ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন এবং সঠিকভাবে কিন্তু এমসিকিউর যে প্রশ্ন রয়েছে সেটি কিন্তু তারা সঠিকভাবে দাগানোর চেষ্টাও কিন্তু তারা করেছেন এবং বলছেন শিক্ষার্থীরা যে মোটামুটি তাদের পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু সেটি ভালো হয়েছে, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন এবং সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের কিন্তু 3টি ভেন্যুতে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সকাল 10টা থেকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বেলা 11টায় শেষ হয়েছে এবং ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু হল থেকে বের হচ্ছেন এবং তারা বলছেন যে তাদের পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো হয়েছে এবং তারা কিন্তু সঠিকভাবে সেটি দাগানোর চেষ্টা করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষা রয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।